নেজাটে গায়ের জোরে জমি দখলের অভিযোগ। কাঠগড়ায় শাসক দলের কর্মীরাই জমি দখল করে টাঙিয়ে দেওয়া হয় দলীয় পতাকা। জমির মালিককে খুনের হুমকির অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে। এত কিছুর পরেও পুলিশের কোনো ভ্রুক্ষেপ নেই বলেই অভিযোগ। বিতর্কের ভরকেন্দ্র এই বাড়ি। কেন? অভিযোগ এই বাড়ির জমি রাতারাতি বেহাত হয়ে যায়। পরে সেই জমিতে উঠতে দেখা যায় তৃণমূলের দলীয় পতাকা। সেখানেই রাতারাতি তৈরি হয়ে যায় এই ঘর। অভিযোগ, জোর করে জমি হাতিয়ে নেয় তৃণমূল কর্মীরা। তাপস দাস এবং অভিমন্যু দাস এরা এই এলাকার যে পঞ্চায়েতের উপপ্রধান আছে জগদীশ রায়, তার কাছ থেকে একটি সার্টিফিকেট জোগাড় করে তিনি তার প্যাডে লিখে দিয়েছেন এই জমি 30 বছর ধরে তার দখল রয়েছে, কিন্তু সেই জমির কোনো নথি নেই বলে অভিযোগ করছে এই জমির যারা মালিক। কয়েক মাস আগে এই জমি কেনেন আসিক ইকবাল ও বুবাই নামে দুই ব্যক্তি। রাতারাতি সেই জমি বেহাত হয়ে যাওয়ার অভিযোগ শাসক দলের দুই সক্রিয় কর্মীর বিরুদ্ধে। অভিযোগ, প্রতিবাদ করায় জুটেছে খুনের হুমকি। জমি ফাঁকাই পড়েছিল, রাতারাতি যে ওই জমিতে ঘর হয়েছে তা মানছেন স্থানীয়রাও। বাড়িটা আমরা আগে কোনোদিন দেখিনি, জায়গাটা ফাঁকা পড়েছিল। এইবার জমিটা কার আমরা তাও জানি না। অভিমন্যু দাস আর তাপস দাস এরা দুজনা এই যে ঘর বাড়ি করেছে, বেড়াটা দিয়েছে। প্রশ্নের মুখে তৃণমূলের উপপ্রধানেরও ভূমিকা। কাজটা আইন বহির্ভূত তা মেনে নিয়েছেন ওই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। কি মানে পজিশন সার্টিফিকেট দেওয়া যায়? দেওয়া যায় না, এখন যাই দিলাম, কিন্তু একটা পজিশনে আছে পঞ্চায়েতের লোক, সেখানকার মেম্বার লিখে দিয়েছে, আমিও লিখে দিয়েছি এইটুখানি। পয়সা সার্টিফিকেট কি ওখানে বাস করে আছে, এটা সত্যি কথাটাই লিখে দিয়েছি। বিষয়টি প্রকাশ্যে আসতেই শাসক দলকে এক হাত নিয়েছে বিজেপি। অদ্ভুত এক রাজত্বে বাস করছি আমরা, যেখানে দেশের আইন সংবিধানের বইকে বন্ধ করে তৃণমূল কংগ্রেসের নেতারা তোলামূলের আইন কায়েম করতে চাইছে পশ্চিমবঙ্গ জুড়ে। ঘটনায় পুলিশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে। আশিক ইকবাল ও বুবাই ঘোষ নেজার থানায় লিখিত নালিশ জানালেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ। 26-এর আগে তাহলে কি নতুন করে সন্দেশখালীতে অশান্তি পাকানোর ছক? রিপাবলিক বাংলা। এবারে পঞ্চায়েতে জন্মের শংসাপত্র নিয়ে দুর্নীতির অভিযোগ। পঞ্চায়েত থেকে দেওয়া প্রায় 1100 শংসাপত্রের কোনো নথি সংরক্ষিত হয়নি দপ্তরে। কেন সংরক্ষণ হয়নি যথাযথ উত্তর দিতে না পেরে গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত পঞ্চায়েত কর্মী। দুর্নীতি ঠেকাতে থানায় অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েতের প্রধান। একের পর এক জাল সার্টিফিকেট প্রদান করেছে নদিয়ার চাপড়া পঞ্চায়েত, আর যার কোনো নথি কিন্তু কোনো রেজিস্টারে নেই। এমনই চাঞ্চল্যকর ঘটনা নদিয়ার চাপড়া থানা এলাকায়। অভিযোগ, প্রায় 2 বছর ধরে পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য সদস্যদের চোখে ধুলো দিয়ে নাকি প্রায় 1100 জনের জন্মের শংসাপত্র ইস্যু করা হয়েছে, যেগুলোর কোনো তথ্য সংরক্ষণ হয়নি। কাঠগড়ায় চাপড়ার হৃদয়পুর পঞ্চায়েতের কর্মী আশিস কর্মকার। আগে ক্যাজুয়ালি দেওয়া হতো লিখিতভাবে, এখন তো তা না, এখন তো ডিজিটাল। এখন লগ ইন পাসওয়ার্ড দিয়েই সমস্ত কিছুটা করা হয়, কিন্তু লগ ইন পাসওয়ার্ডগুলো তার ফোনেই ছিল, ভিএলের ফোনেই ছিল। উনি ইউজ করে মিসইউজ করে সব কিছুতে উনিই করেছেন। যদিও এ বিষয়ে যথাযথ উত্তর দিতে পারেনি সংশ্লিষ্ট আধিকারিক, শোকজ করা হয়েছে। থানায় অভিযোগ দায়ের করেছেন প্রধান। যে ফেক বার্থ সার্টিফিকেট ইস্যু করেছে, তো আন্ডার সেকশন 318, 336, 340, 341 বিএনএস এ কেস রেজিস্টার হয়েছে আর তদন্ত চলছে। একজন সামান্য পঞ্চায়েত কর্মীর এভাবে সকলের চোখে ধুলো দেওয়ার সাহস হলো কিভাবে? নাকি পুরোটাই আই ওয়াশ? এর সঙ্গে জড়িত রয়েছেন পঞ্চায়েতের অন্যান্য সদস্যরাও। দেখুন, পঞ্চায়েতের একজন কর্মীর সাহস নেই 1100 বার্থ সার্টিফিকেট দেওয়ার। এর পেছনে একটা বড় মাথা বা বড় একটা চক্র কাজ করছে। যদিও অভিযোগ মতো প্রশাসন ব্যবস্থা নেবে বলে আশ্বাস স্থানীয় তৃণমূল নেতৃত্বের। প্রধান নিজে থেকে স্বতঃপ্রণোদিতভাবে অভিযোগ করেছে, সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করছে। তদন্ত করে যদি দেখা যায় এছাড়াও কেউ যুক্ত আছে, নিশ্চয়ই আইনের মধ্যে চলবে। এখানে কোনো কাউকে বাঁচানোর কোনো প্রশ্নই নেই। তদন্তে উঠে এসেছে শুধু জেলার নয়, ভিন রাজ্যের মানুষের নামেও জন্ম শংসাপত্র দেওয়া হয়েছে। আদৌ কি পুলিশ খুঁজে বের করতে পারবে অভিযুক্ত পঞ্চায়েত কর্মীকে? নদিয়া থেকে পলাশকান্তি মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।